नमस्कार बंधुरा परमेश्वर मिनिस्ट्रीज यूट्यूब चैनल सबाइके स्वागत। आज के भिडियो थाम्बनेल देखे आपनि निश्चय बुझते पेरेछेन भिडियोटी कोन टपिकेर, कारण कि परमेश्वर पितार आज के जे शिक्षा आछे सेटा होच्छे केन विश्वासीदेरके परमेश्वरेर व्यवस्थाते अर्थात ईश्वरेर व्यवस्थाय सब समय जुड़े थाका उचित। अर्थात ईश्वरेर व्यवस्थाय जखन आपनि चलबेन आपनार जीवने केमन करे महिमाके आपनि देखते पाबेन बा परमेश्वर तार वाक्येर द्वारा कि शेखाते चलेछे आजके। ताई अवश्यई भिडियोटिके प्रथम थेके शेष पर्यन्त देखार चेष्टा करुन और आमादेर एई चैनेले नतून दर्शक होले चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका जे बेल अपशनटाके अन करे राखुन, कारण कि परवर्तीकाले आमि जे भिडियो आपलोड करब तखन आपनादेर सामने सेई भिडियो पौंछे जाबे। कारण कि ईश्वरेर राज्येर गभीरेर भेद बा परमेश्वरेर वाक्यते चलार जे तारिका अनेक विश्वासीरा आपनारा जानेन ना। ताई परमेश्वर पिता आमादेरके आगुवाई करेछे तार कार्जेर जन्य। ताई आज के जे शिक्षा परमेश्वरेर संगे आपनार केमन करे सम्पर्क राखा उचित एवं ईश्वरेर वाक्यते केमन करे जुड़े थाकले आपनि ईश्वरेर महिमाके देखते पाबेन। ताई अवश्यई आमि एई मुहूर्ते परमेश्वरेर वचने যাব। तो एई मुहूर्ते आमि एसेछि जोहन अध्याय अर्थात पवित्र बाइबल नतून नियमे जोहन अध्याय आपनारा पाबेन। आमि द्राक्षालता तोमरा शाखा, अर्थात যিশু এখানে বলল যে আমি দ্রাক্ষালতা তোমরা হচ্ছে শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি। অর্থাৎ আপনার যখন পরমেশ্বরের সঙ্গে থাকবেন, পরমেশ্বরের পুত্রের মধ্যে আপনার জীবন থাকবে, তো তখন আপনি কী হবে? প্রচুর ফলে ফলবান হবে। অর্থাৎ সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। অর্থাৎ পরমেশ্বর ঈশ্বর যখন আপনার মধ্যে থাকবে বা আপনার জীবনে কাজ করবে, তার মহিমাগুলোকে করাবে, তখন আপনি দেখবেন আপনার জীবনে আশীর্বাদ আপনি দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি পরমেশ্বরকে জানেন, যিশুকে গ্রহণ করেছেন, আপনি পবিত্র আত্মার বশে আপনার জীবনকে চালাচ্ছেন, তো আপনি পরমেশ্বরের বশে আছেন। অর্থাৎ পরমেশ্বরের ব্যবস্থার সঙ্গে আপনি কানেক্টেড আছেন। যখন আপনি জগতের চিন্তাভাবনা নিজের মনকে দেবেন, তখন আপনার মন কী হবে? জগতের বিষয়, জগতের আত্মার কাছে অধীন হয়ে যাবে। অর্থাৎ জগতের আত্মা শয়তানের থেকে আসে। অর্থাৎ শয়তান এসবের মধ্য থেকে কন্ট্রোল করে, ম্যানিপুলেট করে এবং প্রত্যেকটা মানুষের জীবনে কী করে? নরকের দিকে টেনে নিয়ে যায়। কিন্তু প্রভু যিশুকে যখন আপনি গ্রহণ করেছেন আর বিশ্বাস করেছেন পরমেশ্বরকে, আপনার জীবন পবিত্র আত্মার দ্বারা কী হবে? স্বর্গ রাজ্যের জন্য নিজেকে তৈরি করছেন। আপনি নতুন শিশুর মতো ধীরে ধীরে নিজেকে কী করছেন? তৈরি করছেন। একটা ছোট্ট শিশু যখন ধীরে ধীরে বড় হয়, একটা বড় মানুষে পরিণত হয়, ঠিক তেমন বিশ্বাসীরা যখন প্রথমে পরমেশ্বরের কাছে আসে, তখন সে ছোট্ট শিশুর মতো তাকে মন নিয়ে আসতে হবে। কারণ স্বর্গরাজ্য সেই মতো লোকদের, যিশু তাই বলল যে স্বর্গরাজ্য এই মতো লোকদের জন্য। তাই এখানে বলছে আমি দ্রাক্ষালতা তোমরা শাখা, যে আমাতে থাকে এবং যাহাতে আমি থাকি। যিশু বলল যে আমাতে থাকবে, আমার পিতার ব্যবস্থা থাকবে এবং আমার মধ্যে থাকবে বা আমাকে কি আমার নামে পরমেশ্বরকে যাচ্ছা করবে, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়। কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না। অর্থাৎ যিশু বলল তুমি আমাকে ছাড়া, বিশ্বাসীরা আজকে যত বিশ্বাসী আছে মানুষেরা, যিশু খ্রিস্ট ছাড়া পরমেশ্বরের কাছ থেকে আপনি কিছুই পাবেন না। অর্থাৎ যিশুর নামে আমাদেরকে চাইতে হয়। যিশুর নামেই স্বর্গমর্ত পাতালে কী আছে? অধিকার আছে। আর শয়তান ছাড়া কি জানে, আর ভয়ে কী হয়? কাঁপে। কারণ শয়তান জানে যে যিশু আসা মানে ওকে কোনো স্থান নেই, ওকে বেরোতেই হবে। সে কারোর বডি, কারোর শরীরের মধ্যে প্রবেশ করে। কারণ শয়তান ও আত্মা ও সবসময় কি কারো না কারোর বডির মধ্যে এন্টার করার চেষ্টা করে। যখন আপনার মধ্যে ঈশ্বরের বাক্য নেই, ঈশ্বরের বিষয়, ঈশ্বরের জ্ঞান নেই বা ঈশ্বরের আত্মা আপনার মধ্যে নেই, তখন শয়তানের আত্মা, জগতের আত্মা এন্টার করবে আর আপনাকে কী করবে? ভুল পথে কন্ট্রোল করবে। ধরুন একটা গাড়ি আপনি কিনেছেন, হতে পারে সেটা কোনো একটা গাড়ি আপনি কিনেছেন, আপনি সেই গাড়িটা কি সুন্দরভাবে কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, বা আপনি যখন গাড়িটা ড্রাইভ করেন তখন কি গাড়িটাকে খুব কন্ট্রোলে ড্রাইভ করেন, মানে খুব স্পিডে নয়, আপনি আপনার বসে চালান। ঠিক তেমন আজকে বডি, আমাদের শরীর, এটা একটা গাড়ির মতো। আর এটা যখন আপনি চালাবেন, অর্থাৎ আপনার সেই বডি আপনি কেমন করে কন্ট্রোল করবেন, আপনার মন, অর্থাৎ আপনাকে নিজেকে ডিপেন্ড করবে। কিন্তু আপনি যখন ভুলভাবে নিজেকে চালাবেন, তো আপনার শরীর খারাপ হবে, আপনার বডি কী হবে? ডিস্ট্রয় হতে থাকবে। তাই গাড়ির উদাহরণ দিয়ে বলা হচ্ছে এখানে, শয়তান যদি আপনার গাড়িকে চালায়, অর্থাৎ আপনি যদি কোনো কাউকে বাইরের লোককে গাড়িকে চালাতে দেন, অর্থাৎ ধরুন সে হয়তো কোনো বাইরের লোক, তো তখন সে গাড়িটা কি ততটা যত্ন করবে না যতটা আপনি নিজের বসে চালান। সে যেখানে গাড্ডা সেখানের উপর চালিয়ে নিয়ে চলে যাবে, সে কোনো মানবে না, সে রেসে চালাবে। তো তেমন আজকে আমাদের বডি, শরীর, এটা একটা গাড়ির মতো। আর এখানে যখন কোনো ঈশ্বরের আত্মা না থেকে শয়তানের আত্মা বাস করবে, তখন এই শরীরকে সে তো বানায়নি, পরমেশ্বরের শরীর বানিয়েছে, মাটি দিয়ে পুতুল করে দিয়েছিল শ্বাস। তো সে কী করবে? ভুল পথে চালিত করবে, মানুষকে ধ্বংস করবে। মানুষের কি শয়তান কী করে? মানুষের খুন চায়, মানুষের রক্ত। অর্থাৎ সে এদের মধ্যে থেকে আনন্দিত হয়। অর্থাৎ পরমেশ্বরকে কি সে বলে যে দেখো আমি মানুষকে কীভাবে নরকের দিকে নিয়ে যাচ্ছি,
আজকে পরমেশ্বর সবসময় চায় যেন সবাই আপনারা মন ফিরিয়ে পরমেশ্বরের স্বর্গের দিকে, স্বর্গ রাজ্যে আপনারা প্রবেশ করতে পারেন। আর যিশু অলরেডি সেখানে কি ঘর বানাচ্ছে বিশ্বাসীদের জন্য। তাই এখানে যিশু বলল যে আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পারো না, কেন যদি কেউ আমাতে না থাকে তাহা হইলে শাখা নেই তাকে বাইরে ফেলিয়ে দেওয়া যায়। অর্থাৎ আপনি যদি যিশুতে না জুড়ে থাকেন, পরমেশ্বরকে বিশ্বাস করে না চলেন, তার কার্যে না, তার ব্যবস্থাতে জুড়ে থাকেন, তাহলে কি হবে? ধীরে 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 আপনি কী হয়ে যাবেন? শয়তানের বসে চলে যাবেন, শয়তানের অধীন হয়ে যাবেন। আর পরমেশ্বর সেটা চায় না। তাই বারবার পরমেশ্বর চেতনা দেয় বিশ্বাসীদের দ্বারা, শিক্ষকদের দ্বারা, আপনার পথপ্রদর্শকের দ্বারা, লিডারদের দ্বারা, প্রফেটের দ্বারা, পাস্টারের দ্বারা। কেন? পরমেশ্বর বারবার বলে তোমরা মনকে স্থির রাখো এবং আমার ব্যবস্থাতে জুড়ে থাকো। তারপরে বলছে এবং লোকে সেগুলো কুড়াইয়া আগুনে ফেলিয়া দেয়। অর্থাৎ যিশু বলল যে আমাদের থাকবে না, সে কি শাখা নেই তাকে বাইরে ফেলে দেবো। আমি তাকে চাই তাকে কি ফিরিয়ে আনতে, কিন্তু সে যদি না শুনে আমার কথা, তাই শাখা নেই তাকে কী করবো? বাইরে ফেলে দেবো। আর লোকে সেগুলো কুড়িয়ে আগুনে ফেলিয়া দেয়, আর সে সকল পুড়িয়া যায়। আর লোক কী করবে? সেগুলো মানে সে কোনো ভ্যালু নেই, তখন আপনার জীবন কী হয়ে যাবে? সেই আগুনের মতো পুড়ে যাবে। তাই পরমেশ্বর বারবার বলে যে তোমরা মনকে ফেরাও, তোমরা বিশ্বাসে চলো, পরমেশ্বর যেটা বলে শুনো, যিশু যেটা বলে শুনো, তবে ঈশ্বরের বাক্যতে, পরমেশ্বরের পবিত্র ব্যবস্থায়, পরমেশ্বরের যে ব্যবস্থা, তখন আপনি জুড়ে থাকতে পারবেন। কারণ পরমেশ্বরের ব্যবস্থাতে যদি না চলেন, ঈশ্বরের বাক্যতে, ভবনে আপনি না যুক্ত হচ্ছেন না, আপনি নিজের কাজ, নিজের সাংসারিক বিষয়কে বেশি বেশি প্রায়োরিটি দিচ্ছেন, আর ঈশ্বরের ব্যবস্থাকে কী করছেন? দূরে সরে রাখছেন। অর্থাৎ আপনি যখন ভবনে যাবেন তখন আপনার মনে হবে যে আমি ঘুমাই। শয়তান এখানে প্রচুর কাজ করে। তাই বারবার আপনাদেরকে পরমেশ্বর বলে মন ফিরে তোমরা বাঁচো, কারণ আমি কি জীবন্ত ঈশ্বর আছি, কোনো মৃত ঈশ্বর নয়। তারপরে এখানে পরমেশ্বর বলল তোমরা যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমার দিগতে থাকে, তবে তোমাদের যাহা ইচ্ছা হয় যাচ্ছা করি। অর্থাৎ যদি তোমরা পরমেশ্বরের সঙ্গে চলো, পরমেশ্বরের ব্যবস্থাতে জুড়ে থাকো, পরমেশ্বরের বাক্য শিক্ষা মেনে চলো, তাহলে তোমাদের যাহা ইচ্ছায় তোমরা চাও, যিশু বলল, যাচ্ছা করিও তোমাদের জন্য করা যাইবে। অর্থাৎ যিশু বলল চাও, তখন পরমেশ্বরকে চাও, তোমাদের জন্য কী হবে? করবে ঈশ্বর। ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও। তখন আপনাদের জীবনে ঈশ্বরের বাক্যের কি আশীর্বাদকে দেখতে পাবেন। পরমেশ্বরের ব্যবস্থাতে যখন জুড়ে থাকবেন, পরমেশ্বরের শুনে চলবেন, মানুষের নয়, শয়তানের নয়, জগতে নয়, কিন্তু কার? পরমেশ্বর, তার পুত্র যিশু এবং বিশ্বাসী যে সামনে জনদের দিয়েছেন, যারা লিডার, পাস্টার, তাদের শুনে চলবেন। তখন আপনি ঈশ্বরের মহিমা, ঈশ্বরের আপনার জীবনে সবথেকে বড় আশীর্বাদকে দেখতে পাবেন, যে ঈশ্বরের ওয়ার্ড থেকে যে আশীর্বাদ। কারণ শয়তানের ওয়ার্ড থেকে অনেক কিছু আসবে, কিন্তু সেটাকে না ধ্যান দিয়ে পরমেশ্বরের বিষয়কে আগে ধ্যান দিন। কারণ কি পরমেশ্বরকে আগে রাখবেন তো আপনার জীবনে সব কিছু কী হবে? ও পূরণ হতে থাকবে যিশুতে, পরমেশ্বর করতে থাকবে। কারণ পরমেশ্বর দুনিয়া বানিয়েছে, পরমেশ্বর আপনাকে বানিয়েছে, সবাইকে পরমেশ্বর বানিয়েছে। তাই পরমেশ্বর যেটা বলে শুনতে হবে। এতটাই আপনারা এখানে শেষ পর্যন্ত পড়বেন, 5 একদম 16 পদ অবধি, তাহলে পরমেশ্বর আরও ক্লিয়ার করবে। বাইবেল থাকলে বাড়িতে পড়ুন, বচন পড়ুন, শিখুন এবং নিজেদেরকে আত্মিকভাবে কি তৈরি করুন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের শেয়ার করুন, যারা ঈশ্বরকে জানে তারাও যাতে শিখতে পারে যিশুর নামে। আর আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এতটাই, পরমেশ্বর ধন্যবাদ। মহান যিশুর নামে প্রেজ দ্য লর্ড। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না, তাহলে আমি বুঝতে পারবো আমাদের ভিডিও কোথায় কোথায় পৌঁছচ্ছে। যিশুর নামে পরমেশ্বর ধন্যবাদ। আমিন। প্রেজ দ্য লর্ড।